আমরা কোনো অতি পুরনো বস্তু বা যন্ত্র বা ব্যবহার্য জিনিসকে বলি মানধাতার আমলের। পুরনো জিনিসের বিশেষণে পরিণত হয়েছে এই মানধাতা আমলের বাগধারাটি। রবীন্দ্রনাথও তাঁর বোঝাপড়া কবিতায় বলেছেন, মানধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম, তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম। তবে জানেন কি এই মানধাতা আসলে কে? এই মানধাতা আসলে একজন পৌরাণিক চরিত্র। বিষ্ণু পুরাণ মতে সূর্যবংশীয় রাজা যুবনাশ্বের পুত্র হলেন এই মানধাতা। এবং আরেকটি অভিনব ও অতি বিরল বিষয় হল, এই মানধাতাকে জন্ম দিয়েছিলেন তার পিতা যুবনাশ্ব। শুনতে অবাক লাগছে? অপুত্রক রাজা যুবনাশ্ব পুত্র কামনায় মুনি ঋষিদের আশ্রমে যোগ সাধনা করতে থাকেন। মধ্যরাতে মুনি ঋষিরা এক মন্ত্রপুত জল রেখে ঘুমাতে যান। স্থির ছিল মুনিদের সেই যজ্ঞের মন্ত্রপুত জল যুবনাশ্বের স্ত্রী সকালে উঠে পান করলে তিনি পুত্রের জন্ম দেবার সক্ষম হবেন। কিন্তু অত্যন্ত পিপাসায় কাতর হয়ে রাজা যুবনাশ্ব সেই রাত্রেই অজ্ঞাতবশত নিজেই সেই যজ্ঞলব্ধ জল খেয়ে ফেলেন। মুনিরা সকালে উঠে দেখেন যুবনাশ্ব তার স্ত্রীর জন্য রাখা জল খেয়ে ফেলেছেন। তখন ঋষিরা বলেন, এই দিব্য বাড়ি পান করলে তার স্ত্রী সন্তান উৎপাদন করত, কিন্তু যেহেতু সেই জল যুবনাশ্ব নিজেই খেয়ে ফেলেছেন, তাই যুবনাশ্ব পুরুষ হওয়া সত্ত্বেও পুত্র প্রসব করবেন। কালক্রমে যুবনাশ্বের পার্শ্ব ভেদ করে এক সূর্যতুল্য তেজস্বী পুত্র নির্গত হয়। ইন্দ্র এই পুত্রের নামকরণ করেন মানধাতা। মানধাতা পিতার রাজ্যে অধিষ্ঠিত হয়ে সমগ্র পৃথিবী জয় করতে বের হন। মানধাতার সাথে রাবণের ভীষণ যুদ্ধ হয়। দুজনেই সমানে সমানে যুদ্ধ করেন। কৃত্তিবাসী রামায়ণে এর সুন্দর একটি বর্ণনা পাওয়া যায়। বর্ণনাটি হল, এ পর্বতে তার সনে হবে দর্শন, মানধাতা আসিলে যুদ্ধ করিও তখন। এত বলি পূর্বমুনি গেল স্বর্গবাসে, হেনকালে মানধাতা পটক শুদ্ধ আসে। মানধাতাকে দেখিয়া যে রুশিল রাবণ, মানধাতা রাবণ দোহে বড় বাজে রণ। অবশেষে মধুর পুত্র লবণের সাথে যুদ্ধে মানধাতা নিহত হন। যেহেতু মানধাতা পৌরাণিক যুগের এক পৌরাণিক চরিত্র, তাই পুরনো আমলের কোনো বিষয় বা বস্তু বোঝাতে এই মানধাতা আমল বাগধারাটি ব্যবহৃত হয়ে আসছে।